চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে রণক্ষেত্র ভাঙড়। পুলিশ সূত্রে খবর, মৃত বছর 50-এর আজগার মোল্লা ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় বাজার এলাকায় গত কয়েকদিন ধরে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। এলাকায় রাত পাহারার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। অভিযোগ, পাহারাদাররা চলে গেলে চুরি হতো, যা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। এরপরেই রবিবার ভোররাতে ভাঙড় থানা থেকে 500 মিটার দূরে চোর সন্দেহে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেঁধে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার ভাঙড় বাজারের একটি দোকানে বেঁধে আজগার মোল্লাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়। এমনকি মারের পর দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলেও শোনা গিয়েছে। ভরা বাজারে দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কেন পুলিশ এলো না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশেষে মৃতের পরিবারই খবর পেয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করার জন্য আজগারের বাড়িতে ভাঙড় থানার পুলিশ পৌঁছলে পরিবারের লোক এবং গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয় পুলিশকে। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় মৃতের পরিবারের। বেশ কিছুক্ষণ পর অবশেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ভাঙড় থানার পুলিশ। আরে এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। ধরে আঁটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল, মানে বেঁধে এবার ঠিকঠাক পাবলিক সবাই এসে চটচপট মারতে একটু, তারপর কী হয়েছে, বেহুশ হয়েছিল। তারপর আমরা নোকটোক টিপে দেখছি, ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে রয়েছে, নোকটোক টিপে দেখছি যে ও ওঠে না। তো আমরা বলি কী ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে।